একটাও নাই। আর অন্য কোনো বিশেষণ আমি ব্যবহার করতে চাই না, তাইলে আমার ভিডিওতে ভায়োলেশন আসতে পারে। সো তাদের মতো এত পরিমাণে নেমক হারাম বেঈমান। ভাবছি এতদিন পরে দিকে আসছি, নিয়াজ মনে হয় তার পোস্টটা ভুলে গেছে জিব্বা বের করে ছবি তোলার। আর দেখি যে না, অনেকদিন পরে আর কি আমি আর নিয়াজ একসাথে ছবি তুললাম, কিন্তু সে তার পোস্ট কিন্তু ভুলে নাই। ওই যে সে কিন্তু তার ওই যে ইস দেখতে গেছে, ইস মানে হইতেছে ফিশ। সে চিকেন খাইলেও বলে আমি ইস খাইতেছি। ধুলা উড়ে, শুধু গাড়ি গেলেই এক ধুলা উড়ে। মামা এখানে কি কোনো ইস আছে? ইস আছে কোনো? হ্যাঁ তোমার ফিশ আছে? ফিশ ফিশ। এখন সে টুকটুক করে দুই একটা কথা বলে আর কি, বলতে চায় না, কেমন যেন একটু অলস টাইপ। কিছু শিখাইলে বলতে চায় না, যেমন কুকুর বলতে পারে, কুকুরে বলে কুকু। তো এইরকম কিছু কিছু জিনিস আছে বলে। যেমন একদিন হঠাৎ করে বলে উঠছিল বিড়াল, মানে বিড়াল, বিড়াল যাইতেছে বলতেছে আয় বিড়াল বিড়াল। তো এরকম টুকটুক করে কথা বলতেছে। জানি না এর কথা কবে পুরোপুরি ফুটবে, কারণ ডিসেম্বর শেষ হইলে তো তার হইতেছে 2.5 বছর কমপ্লিট হয়ে যাবে। তো 2.5 বছর হয়ে গেছে, এখনও সে টুকটুক করে কথা বলা শুরু করতেছে। আর তার বয়সী মেয়েরা কিন্তু কথা বলা অলরেডি স্টার্ট করে দিছে, কথা বলে। অবশ্য মেয়েরা একটু ফাস্ট হয় কথা বলা বা হাঁটা, সব কিছুর দিক থেকে ওদের গ্রোথ ভালো থাকে বেশি ছেলেদের তুলনায়। এমনিতেই তো আমরাও যদি একটু খেয়াল করি পরিবেশে, মেয়েদের সেন্সিটিভিটি কিন্তু ছেলেদের থেকে বেশি, তারা কিন্তু বোঝে ছেলেদের থেকে একটু বেশি তাড়াতাড়ি। ওটা ইস না, ওটা ইস না, ওইটা হইতেছে তোমার পানির মধ্যে কাদা, ওগুলো ইস না, বুঝছো? চলো আসো আসো আসো, পরে যাবো, আমরা পরে যাবো, নামো, চলো যাই আমরা। হ্যাঁ ওইটা ইস না। আমাকে নিয়ে যাবা না এবার? একাই যাবা? আপনার চারপাশে এমন অনেক মানুষ দেখবেন যে সবার সামনে এত ইনোসেন্ট, এত বেচারা, এত বেচারি হয়ে থাকে যে তাদের মতো অসহায় কেউ নেই। আসলে কি জানেন, তাদের মতো শয়তান আর একটাও নাই। আর অন্য কোনো বিশেষণ আমি ব্যবহার করতে চাই না, তাইলে আমার ভিডিওতে ভায়োলেশন আসতে পারে। সো তাদের মতো এত পরিমাণে নেমক হারাম বেঈমান আর হইতেই পারে না। কষ্ট করে আর বড়ই পারতে হয় না। বড়ই কই থাকে দেখাই, এই যে নেটের উপরে থাকে, জাস্ট হইতেছে খাও আর নেও আর খাও। এই যে এইখানটা তো পুরাই ভরে আছে বড়ই আর বড়ই। দেখি তো এই বড়ইটা কত বড়ই, বড় একটা বড়ই ফাটায় ফেললো। এই যে এটা পাকা বড়ই, এটা রয়েছে নষ্ট করে ফেলছে, সব বড় পেরে গেল। খাওয়ার জন্য কষ্ট করে আর গাছে যাওয়ার দরকার নেই, নিচেই থাকে, খাওয়া যায়, অ্যাভেলেবেল। আর ওদিকে দুজন খেলতেছে, ওই যে এখন শুধু ব্যাডমিন্টন খেলা। ছাদে উঠে দেব, কেন যেন এখন আর ভর্তা বানায় খাইতে ইচ্ছা করে না। ঢাকা থাকতে তো দেখতাম রাস্তায় লোকেরা ভর্তা বানায় বিক্রি করতো, বিভিন্ন জিনিস, চালতা, বড়ই, কাঁচকলা, তেঁতুল, এগুলো সব মিক্স করা থাকতো, জলপাই থাকতো ওই সিজনে। তো সেটা কিনা খাইতে মজা লাগতো, বাট নিজে এখন বানায় খাইতে ইচ্ছা করে না।